হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাটস, প্রিভিউ অ্যান্ড প্রিন্ট ডকুমেন্ট, সিলেক্ট টেক্সট অ্যান্ড গ্রাফিক্স, এক্সটেন্ড এ সিলেকশন। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ড কিবোর্ড শর্টকাটের মধ্যে প্রিভিউ এবং প্রিন্ট ডকুমেন্ট, সিলেক্টেড টেক্সট এবং গ্রাফিক্স, এক্সটেন্ড এ সিলেকশন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়গুলো আমি শেয়ার করব। তাছাড়াও আমার চ্যানেলে এই যে আমাদের এখান থেকে আমি যদি উপর দিকে আসি, এই যে দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি শর্টকাট কীভাবে ব্যবহার করতে পারি, এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তাছাড়াও এই যে আমরা রিবন কিবোর্ড শর্টকাট, আরও এই বিষয়গুলো আছে না, নেগেটিভ, দ্য ডকুমেন্ট, এই প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা তাহলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে আজকে বলছি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। কিন্তু আমি যে এই শর্টকাটগুলো আনলাম, এগুলো আর আমি এখান থেকে কোত্থেকে তোমরা এই শর্টকাটগুলো পাবে সেগুলোর লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিছি। তো এই যে এই ভিডিওর ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা চাইলে শর্টকাট কিগুলো পেতে পারো। তো এখন আমরা এখানে বিষয়টা চলা এখন করি। তো কাজটা করার জন্য আমরা নিজ দিকে আসি। আসার পরে প্রিভিউ অ্যান্ড প্রিন্ট ডকুমেন্টের বিষয়টা আমরা প্রথমে দেখি। তো এই বিষয়টা প্রিভিউ অ্যান্ড প্রিন্ট ডকুমেন্ট, এটা করার জন্য আমাদের প্রথমে বলছে প্রিন্ট দ্য ডকুমেন্ট কন্ট্রোল পি। তো এগুলো আমাদের প্রিন্ট দ্য ডকুমেন্ট কন্ট্রোল পি, এটা কি বুঝাইছে আমি যদি এখন এটা একটু পড়ি তাহলেই বুঝতে পারবো। প্রিন্ট দ্য ডকুমেন্ট, আমি যখন ডকুমেন্ট প্রিন্টে আসবো, ধর আমি এখান থেকে এই আমাদের ডকুমেন্টে ধর ওপেন করলাম। ওপেন করার পরে আমি যদি এখন আমরা প্রিন্টে আসতে চাই, আমি যখন কোনো কিছু একটা প্রিন্ট করি তখন তো আমাদের এই ফাইল মেনুতে সে প্রিন্টে এসে আগে দেখতে হয় যে কেমন প্রিন্ট হইতেছে, কি হইতেছে, এগুলো এই যে দেখতে নিলে এই দেখো এখানে ক্লিক করে কিন্তু প্রিন্টে আসতে পারি, মানে ফাইল মেনুতে গিয়ে প্রিন্টে ক্লিক করে এই দেখো প্রিন্টে আসতে পারি না। এই সেম অপশনটা এভাবে আসা ছাড়াও আমি যদি আমাদের কিবোর্ড থেকে আমরা কি কন্ট্রোল পি চাপ দিই, দেখলে আমরা দেখো প্রিন্ট অপশন চলে আসছে। এই বিষয়টা আর কিসে বলছে পর আবার এদিকে আসলে এখানে দেওয়া আছে কন্ট্রোল অল্টার আই। আমি চাইলে কন্ট্রোল অল্টার আই দিয়েও এই সুইচ টু প্রিন্ট প্রিভিউ আমি এখানে ক্লিক করা সুইচ করতে পারি প্রিন্ট প্রিভিউটা দেখার জন্য। আমি যদি এখানে কন্ট্রোল অল্টার আই চাপ দিই কিবোর্ড থেকে, দেখো যে আমাদের এভাবে কিন্তু এখানেও এভাবে আসতে পারি। তাছাড়া আমরা যে আমাদের এইভাবে আসা ছাড়াও এই বিষয়গুলো ছাড়া আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল F2 এ আমাদের মানে কন্ট্রোল F2 চাপ দিলে ফাংশনাল কিগুলোর থেকে কন্ট্রোল F2 চাপ দিলে দেখো আমাদের এরকম কিন্তু এইভাবে আমরা এই প্রিন্টার অপশন আসতে পারি। তো এটা আমরা দেখলাম, এটা আমাদের এখানে এদিকে আসলে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে, কিন্তু আরেকটা অপশন এদিকে দেওয়া নাই, কিন্তু আমি জানি সেজন্য তোমাদের বলে দিলাম, সমস্যা কি। তো এদিকে আমাদের এটার পর দেওয়া আছে অ্যারো কি। অ্যারো কি এর মাধ্যমে কি করতে পারি, মুভ অ্যারাউন্ড দ্য প্রিভিউ পেজ হোয়েন জুম ইন। এটা আমাদের কি বোঝাইছে, মানে আমাদের এখান থেকে আমরা চাইলে জুম করতে পারি। বিষয়টা আমি একটু দেখাই তোমাদের বিষয়টা। তাহলে এদিকে আসার পর জুম ইন কে কোনটাকে বলে, এই ধরো আমাদের যখন প্রিন্টে আসি এই অপশনের মধ্যে প্লাস দেওয়া আছে, এটাকে আমরা মাউস পয়েন্টার রাখলে লেখা আছে জুম ইন। তো এটাকে জুম ইন বলে। আমি যদি এখানে প্লাস দিয়ে ধরো এটা একটু বাড়াই, ধরো জুমটা একটু বাড়াই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। জাস্ট তোমাদের দেখানোর জন্য এতটুকু জুম বাড়ালাম, তোমাদের যেটুকু প্রয়োজন বাড়াতে পারো। ব্যাস এখন আমাদের এখানে আগে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে এখানে যখন ক্লিক করলাম, করার পরে এখন বলছে অ্যারো কি এর মাধ্যমে কাজটা করতে পারি। এখন আমি ধরো এখানে কিন্তু আমরা জুম বাড়ানোর পরে পুরো বিষয়টা দেখা যেতেছে না, আমি একটু ভালো করে বিষয়টা দেখতে চাই। আমি যদি আমাদের রাইটের চাপ দিয়ে কিবোর্ড থেকে ধরো এই দিক দেখাচ্ছে ডান দিকে আসছে, বা আমাদের লেফটের চাপ দিলে বাম দিকে আসছে, রাইটের চাপ দিলে ডান দিকে আসছে। আবার আমি যদি এখান থেকে ডাউনের চাপ দিই দেখো নিচ দিকে আসছে, এই দেখো এখান থেকে নিচ দিকে আসছে, আবার আপেরও চাপ দিলে উপর দিকে যাচ্ছে। এটাই হচ্ছে জুম, মানে জুমটা একটু যখন বড় করবো জুম ইন দিয়ে, তখন এভাবে আমরা অ্যারো কি এর মাধ্যমে জুমটা দেখতে পারি। এখন এটা দেখার পর আবার আমরা এদিকে আসলে পরে আমাদের বলছে কি, আমাদের এটা তো দেখলাম, পরে পেজ আপ অর পেজ ডাউন। এটা কি বলছে আমাদের মুভ ওয়ান প্রিভিউ পেজ
হয় জুম আউটের বিষয়টা কি বলছে, পেজ আপ অথবা পেজ ডাউন। আমি এটা বুঝাচ্ছি কি, আমি ধরো এই জুম আউট কোনটাকে বলে, এই যে মাইনাসের মতো যেটা দেওয়া আছে এটাকে লেখা আছে জুম আউট, এটাকে জুম আউট বলে। আমি যদি এটা ক্লিক করে আমি চাইলে আর কি জুমটা ছোট করে দেখতে পারি। আমি যদি জুম বড় ছোট করতেছি প্রিন্ট করলে কিন্তু আবার এটা হবে না, আমাদের জুমে যে এখানে গিয়ে যেটা 100% থাকে সেটা দিয়ে আর কি প্রিন্ট হয়। এই জন্য যখন প্রিন্টে আসলে আমি যখন এই যে এখানে ক্লিক করে জুম আউট করব, ধরো আমরা জুমটা একটু বাড়াইলে এই বিষয়টা করতে সুবিধা হয়। আমি ধরো জুমটা ধরো এতটুকু রাখলাম, মানে জুম আউট করে তোমাদের যেটুকু প্রয়োজন একটু কমিয়ে নিতে পারো। আমার ধরো 80 প্রয়োজন, 80 রাখলাম, বাস এটা রাখলাম আমার ভালো হয় আমার জন্য। তো সেজন্য আমি এটা রাখলাম, তোমাদের এই পেজের সাইজ বুঝে তোমরা যতটুকু প্রয়োজন রাখতে পারো। এখন আমি এদিকে এসে আমাদের বলছে এখান থেকে আমাদের এই পেজ আপ অথবা পেজ ডাউন। আমি এখন জুম আউট করার পর আমি যদি এখন পেজ ডাউন চাপ দিই, এই যে আমি এখানে এটা সিলেক্ট করে নিতে হবে। পেজ ডাউন চাপ দিলে এটা এখন নিচে আসতেছে, পেজ ডাউন চাপ দিই এদের পরের পেজ আসছে, আবার পেজ ডাউন চাপ দিই এর পরের পেজ আসছে, পেজ আপ চাপ দিই এর এখান থেকে কি আসছে। আমি যখন পেজ আপ চাপ দিব তখন কিন্তু আমরা যেটার মধ্যে আছে এটার আগের পেজে আসবে, আবার পেজ আপ চাপ দিই এটার আগের পেজ আসছে, এগুলো আমরা করতে পারি। আর পেজ ডাউন চাপ দিলে নিচের পেজ আসবে, মানে প্রিভিয়াস টেক্সটের মতো আমরা করতে পারি অনেকটা এরকম। পরে আমাদের কন্ট্রোল হোম আর কন্ট্রোল ইন্ট, এটা কি মুভ টু দা ফার্স্ট প্রিভিউ পেজ হোয়েন জুম আউট, মুভ টু দা, এটা বলছে কি কন্ট্রোল ইন্ট হচ্ছে মুভ টু দা লাস্ট প্রিভিউ পেজ হোয়েন জুম আউট। এখন এটা কি জুম আউট তো আমাদের করাই আছে, আমি 80% আমার ভালো লাগছে সেজন্য তো আমরা রাখলাম। রাখার পর এটা সিলেক্ট করে নিতে হবে। তো এটা আমাদের কন্ট্রোল হোম আর কন্ট্রোল ইন। আমি যদি এই প্রিন্টের অপশন আসার পরে এই প্রিন্ট প্রিভিউতে থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল হোম চাপ দিয়ে একবার পেজের উপরে থাকবে, কন্ট্রোল ই চাপ দিলে দেখো একবার সবার লাস্টের পেজটা নিচে চলে আসছে। এটা আমাদের সবার লাস্টের পেজ না, 3টা পেজ, এই 3টা পেজ একবার নিচে চলে আসছে। আবার কন্ট্রোল হোম চাপ দিলে আবার সবার উপরে, কন্ট্রোল ইন চাপ দিয়ে সবার নিচে, কন্ট্রোল হোম চাপ দিলে আবার সবার উপর চলে আসছে। এই বিষয়টা করতে পারি। এটা দেখার পরে এগুলো আমরা তো দেখলাম, এখন দেখবো সিলেক্ট টেক্সট এন্ড গ্রাফিক্স। তো এই বিষয়টা দেখার জন্য আমি ধরো এদিকে এখানে এসে আমি ধরো আবার আগের মতো আমাদের এই প্রিভিউতে চলে আসলাম, পেজ লেআউট মুভে। এখন এখানে আসার পর আমি ধরো এখন এই বিষয়টা দিয়ে কাজটা দেখবো। তো এখানে সেজন্য এদিকে আসার পরে বলছে কি শিফট অ্যারো কি চাপ দিয়ে সিলেক্ট টেক্সট, আমরা চাইলে টেক্সট সিলেক্ট করতে পারি। শিফট অ্যারো কি মানে অ্যারো কি তো বিভিন্ন অ্যারো কি আছে, আমরা ধরো এটা দিয়ে দেখি। এখন ধরো আমাদের কার্সরটা এই জায়গায় আছে, আমি এখন যদি শিফট চাপ দিয়ে আমরা ডান অ্যারো কি আমাদের রাইট অ্যারো কি যদি চাপ দিয়ে শিফট চাপ দিয়ে রাইট অ্যারো চাপ দিলে দেখে একটা ক্যারেক্টার করে কিন্তু এভাবে সিলেক্ট হচ্ছে। একটা ক্যারেক্টার এটা সিলেক্ট হয়ে গেল, মানে একটা ক্যারেক্টার করে এভাবে কিন্তু শিফট রাইট অ্যারো কি চাপ দিলে ডান দিক সিলেক্ট হচ্ছে, আবার লেফট অ্যারো চাপ দিলে বাম দিক সিলেক্ট হচ্ছে। আবার আমি এখান থেকে মানে একটা ক্যারেক্টার করে আবার আপ অ্যারো চাপ দিলে উপর দিক সিলেক্ট হচ্ছে, আবার আমি ডাউন অ্যারো চাপ দিলে নিচ দিকে সিলেক্ট হচ্ছে। এগুলো তোমরা চাইলে সিলেক্ট করতে পারো। এই জায়গায় কার্সর রাখছি নিচ দিক সিলেক্ট হয়ে যাচ্ছে, আবার এই জায়গায় আবারও চাপ দিলে উপর দিক সিলেক্ট হবে। আমাদের ডান আমাদের এখান থেকে লেফট এর চাপ দিলে বাম দিকে, রাইট এর চাপ দিলে ডান দিকে। এগুলো আমরা এটা হচ্ছে এই বিষয়টা বুঝেছি। তো এখন আমরা এটা পরে আমাদের বলছে কি শিফট কন্ট্রোল শিফট লেফট এরো কন্ট্রোল শিফট রাইট এরো। এটা কি বলেছে শিফট দা আমাদের সিলেক্ট দা ওয়ার্ড টু দা লেফট, সিলেক্ট দা ওয়ার্ড টু দা রাইট। এটা কি বুঝেছে, আমি এখানে ধরো এই ডকুমেন্ট ওপেন করলাম, ব্যাস এখানে আমি ধরো আমাদের যখন শিফট চাপ দিয়া আমাদের এখান থেকে শুধু আমরা শিফট চাপ দিয়া লেফট এর কি চাপ দিয়ে একটা ক্যারেক্টার করে সিলেক্ট হয়ে যাচ্ছি, আবার রাইট এর কি চাপ দিয়ে একটা ক্যারেক্টার করে সিলেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি ধরো এখানে কাজটা রাখার পরে আমি ধরো একটা ওয়ার্ড করে সিলেক্ট করব। ধরো এই যে এটা একটা ওয়ার্ড, এগুলো ওয়ার্ড না, তো এখন আমরা এখানে এরকম ওয়ার্ড করে সিলেক্ট করবো। সেটা আমি যদি কন্ট্রোল শিফট লেফট এর চাপ দিই দেখো বাম দিকে একটা ওয়ার্ড করে সিলেক্ট হচ্ছে, আবার আমি যদি এখানে রাইট এর চাপ দিই ডান দিকে একটা ওয়ার্ড করে সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি যদি কন্ট্রোল ছাড়া শুধু এই যে শিফট চাপ দিয়ে আমাদের ডাউনের কি মানে আমাদের শিফট চাপ দিয়ে আমরা রাইট এর কি লেফট এর কি চাপ দিই তাহলে কিন্তু একটা ক্যারেক্টার করে সিলেক্ট হয়। কিন্তু কন্ট্রোল যখন চাপ দেবো কন্ট্রোল শিফট লেফট এর কি আমাদের রাইট এর কি তখন কিন্তু আমরা আমাদের এদিক থেকে পুরো আমাদের সহকারে একবারে ওয়ার্ড সহকারে সিলেক্ট হয় যেদিকেই করি না কেন। এখন মানে কন্ট্রোলটা সাথে আমাদের করতে হবে,
এই যে প্লাস করছি যেটা, তো এটা আমাদের আমি কিন্তু শুধু শিফট দিয়ে করছিলাম সেজন্য এরকম। এখন কন্ট্রোল শিফট দিয়ে করাতে ওয়ার্ড সিলেক্ট হচ্ছে, এটা দেখলাম। পরে শিফট হোম শিফট ইন, এটা কি কাজ করে? সিলেক্ট ফ্রম দ্য কারেন্ট পজিশন ইন বিগিনিং অফ দ্য কারেন্ট লাইন। মানে আমাদের এখানে আমি ধরো এই জায়গায় কাজটা রাখছি, এখন আমাদের শিফট হোম চাপ দিলে পুরো লাইন সিলেক্ট হয়ে যাবে। আমি একটু দেখাই তোমাদের বিষয়টা প্র্যাকটিক্যালি ভাবে। শিফট হোম আর শিফট ইন, আমি ধরো এই ডকুমেন্টে আসলাম, ধরো আমাদের কোন জায়গায়, এই জায়গায় কাজটা রাখছে, আমি যদি শিফট চাপ দিয়া হোম চাপ দিই, দেখো এই লাইনের পুরোটুকু সিলেক্ট হয়ে গেছে। আবার এদিকে কাজটা আছে, এ ধরো এই দিকে এই লাইনের এদিকে কাজটা আছে, শিফট চাপ দিয়ে ইন চাপ দিলে দেখো এখান থেকে শুরু করে এদিকে ই হয়ে গেছে। আর ইন আমাদের যদি শিফট হোম চাপ দিয়ে এখানে কাজটা থাকলে এখান থেকে পুরো এখান পর্যন্ত ই হয়ে গেছে। ব্যাস এটা দেখলাম, এটা করতে পারি। আবার দিকে আসি, ব্যাস আমরা শিফট হোম আর শিফট ইন দেখলাম। দেখার পরে দেওয়া আছে কন্ট্রোল শিফট আপ অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। এটা কি বলেছি? সিলেক্ট ফ্রম দ্য কারেন্ট পজিশন টু দ্য বিগিনিং অফ কারেন্ট প্যারাগ্রাফ, শিফট অন দ্য কারেন্ট পজিশন। যে এটা কি বলেছে? শিফট অন দ্য কারেন্ট পজিশন টু দ্য এন্ড অফ দ্য কারেন্ট প্যারাগ্রাফ। এটা কি বলেছে? আমি এটা দেখার জন্য আমি ধরো এদিকে আসি, আসার পর কি বলেছে? শিফট কন্ট্রোল শিফট আপ অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। আমি যদি কন্ট্রোল শিফট আপ অ্যারো আর ডাউন অ্যারো কি, তাহলে এখানে কাজটা কম, প্যারাগ্রাফের এদিকে কাজটা আছে। কন্ট্রোল শিফট, কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিতে হবে। কন্ট্রোল শিফট আপ অ্যারো, মানে আমাদের এখান থেকে আমরা একটু দেখে নেই কন্ট্রোল শিফট আপ অ্যারো নাকি, হ্যাঁ কন্ট্রোল শিপ আপ অ্যারো আর ডাউন অ্যারো। আমি যদি কন্ট্রোল শিপ আপ অ্যারো চাপ দিই, দেখো এই প্যারাগ্রাফের এদিকে কাজটা রাখছি, এখান থেকে পুরো উপরে প্যারাগ্রাফটা এতটুকু পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। মানে এখানে যেই প্যারাগ্রাফে কাজটা রাখবো সেই প্যারাগ্রাফই হবে। আবার কন্ট্রোল শিফট আমি ডাউন অ্যারো চাপ দিই, দেখো এই প্যারাগ্রাফের এতটুকু সিলেক্ট হয়েছে। এখানে কাজটা রাখছে, এইখান থেকে শুরু করে প্যারাগ্রাফ এতটুকু শেষ হয়েছে, এখানে সিলেক্ট হয়েছে। মানে এই প্যারাগ্রাফে কাজ করবে, বাকি কিন্তু আর কোনো কিছুতে কাজ করবে না, যেখানে কাজটা রাখবো। এটা আমরা একটু পড়লেই বুঝতে পারবো এদিক থেকে। और শিফট পেজ আপ শিফট পেজ ডাউন, শিফট পেজ আপ আর শিফট পেজ ডাউন। আমি যদি এখানে ধরো আমরা এই কোন পেজে এইদিকে আমি ধরো এই জায়গায় কাজটা রাখলাম, শিফট পেজ আপ দিই, পুরো আমরা এই পেজের উপরে এতটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি একটু পড়ে নেই বিষয়টা, তাহলে বুঝতে পারবো। এখান থেকে আমরা শিফট পেজ আপ দেওয়া আছে কি, সিলেক্ট ফ্রম দ্য কারেন্ট পজিশন টু টপ আমাদের দ্য টপ অফ দ্য স্ক্রিন। এখন আমাদের পরে সিলেক্ট ফ্রম দ্য কারেন্ট পজিশন টু দ্য বটম অফ দ্য স্ক্রিন। মানে এই বিষয়টা কি বুঝেছি আমি, ধরো এখন আমরা এখানে এভাবে আছে, আসার পরে এই আমাদের এই স্ক্রিনের মধ্যে কতটুকু দেখা যাচ্ছে, এতটুক থেকে এতটুক দেখা যাচ্ছে না স্ক্রিনের মধ্যে, মানে ইটাকে লেখা কতটুকু, এতটুক থেকে এতটুক। এখন আমি যদি এখানে ধরো এই জায়গায় কাজটা আছে, এখন আমি যদি এখানে আমাদের সবার প্রথমে কাজটা রাখলাম, আমার যদি শিফট পেজ আপ আর শিফট পেজ ডাউন চাপ দেই, দিকে আমি যদি এখানে এসে শিফট পেজ ডাউন চাপ দিই, দেখো স্ক্রিনের মধ্যে কতটুকু দেখা যাইতেছে, স্ক্রিনে যেতটুকু দেখা যাবে সেতটুকুই সিলেক্ট হবে। এ ধরো এখানে কাজটা আছে, এখন এখানে কাজটা থাকার পরে আমি যদি শিফট পেজ ডাউন চাপ দিই, ধরো স্ক্রিনে যেতটুকু দেখা যাবে, মানে এই স্ক্রিনের মধ্যে যেতটুকু দেখা যাবে সেতটুকু সিলেক্ট হবে। আর আমরা যদি এখানে এসে আমাদের শিফট পেজ আপ চাপ দেই, আমি যদি পেজ আপ চাপ দিই শিফট পেজ আপ দিয়ে যাবো, এভাবে বিষয়টি সিলেক্ট হবে। এটা একটু আমরা পড়লে বুঝতে পারবো শিফট পেজ আপের কাজটা কি, শিফট পেজ ডাউনের কাজটা কি। পরে এটা কি, কন্ট্রোল শিফট হোম, এটা কি বলছে আমাদের সিলেক্ট ফ্রম কারেন্ট পজিশন আমাদের বিগিনিং অফ দ্য ডকুমেন্ট, সিলেক্ট ফ্রম কারেন্ট পজিশন ইন দ্য ডকুমেন্ট। এখন এটা কি বলেছে, শিফট কন্ট্রোল হোম শিফট কন্ট্রোল ইন। আমি ধরো এখানে এসে যদি আমরা শিফট কন্ট্রোল শিফট চাপ দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে আমি যদি এখান থেকে আমাদের কি চাপ দিই দেখি, আমরা একটু দেখে নিই, শিফট কন্ট্রোল হোম। এখন আমি যদি শিফট কন্ট্রোল হোম চাপ দেই, শিফট কন্ট্রোল আমাদের হোম চাপ দিই, দিলে কিন্তু এখানে কাজটা আছে, এটার উপরে সব সিলেক্ট হয়ে গেছে। আবার আমি এখানে ধরো এই জায়গায় কাজটা রাখলাম, শিফট কন্ট্রোল আমাদের শিফট কন্ট্রোল আমি ইন চাপ দিলে দেখো আমাদের পুরা আমাদের এই বাকিটুকু সিলেক্ট হয়ে গেছে। মানে এটার থেকে শুরু করে বাকি যা আছে সব সিলেক্ট হয়ে গেছে। এগুলো বিষয়টা আমি একটু দেখলেই বুঝতে পারবো। আবার এদিকে আসি, আসলে পরে দেওয়া আছে কি আমাদের শিফট কন্ট্রোল হোম ইন দেখলাম, পরে শিফট আমার কন্ট্রোল অল্টার শিফট পেজ ডাউন, কন্ট্রোল অল্টার শিফট পেজ ডাউন কি কাজ করে, আমি এদিকে এসে যদি আমরা ধরো এই দিকে একটু আনি, এখানে আমি যদি এখানে কাজ করে রাখলাম, রাখার পর কন্ট্রোল অল্টার শিফট
পেজ ডাউন দেই, দেখো এই যে এতটুকু এরকম বিষয়টা দেখাচ্ছে। আমি একটু পড়ে নেই বিষয়টা। এটা বলছে কি আমাদের সিলেক্ট ফ্রম কারেন্ট পজিশন বটম উইন্ডো। এটা কি বুঝেছে, আমি এদিকে এসে ধর আমাদের এখন উইন্ডোর মধ্যে কতটুকু দেখা যাচ্ছে, এখান থেকে এতটুকু না। এখন আমি ধরো এখানে কাজটা রাখলাম, রাখার পরে ধর এই জায়গায় কাজটা রাখার পরে আমাদের বলছে কি এই আমাদের কন্ট্রোল অল্টার শিফট পেজ ডাউন। আমি যদি কন্ট্রোল অল্টার শিফট পেজ ডাউন চাপ দেই, দেখো এই স্ক্রিনের মধ্যে এতটুকু দেখা যাচ্ছে না, এখান থেকে এতটুকু ভালোভাবে একবার ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, সেজন্য এখান থেকে এতটুকু সিলেক্ট হয়েছে এই পেজ ডাউন দেওয়ার পরে। এটাই বুঝাইছে আর কি সে। তো এখন আমরা তো আমাদের এই বিষয়টা দেখে ফেললাম, দেখার পর এখন আমরা আমাদের কন্ট্রোল এর বিষয়টা দেখব। কন্ট্রোল এ চাপ দিয়ে কি বলছে, আমাদের সিলেক্ট অল ডকুমেন্ট কন্টেন্ট, মানে কন্ট্রোল এ চাপ দিলে আমাদের সকল ডকুমেন্টের কন্টেন্ট সিলেক্ট হয়ে যাবে। আমি এদিকে এসে যদি আমরা এখানে আসি, আসার পর আমি কন্ট্রোল এ চাপ দিই, চাপ দিলে দেখো ডকুমেন্টের পেজের যত অবজেক্ট যা আছে সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে এই বিষয়টা। এটা দেখলাম, দেখার পরে দেওয়া আছে এক্সটেন্ড এ সিলেকশন। এক্সটেন্ড এন্ড সিলেকশনের বিষয়টা দেখার জন্য এটা বলছে F8। এই কিটা কি কাজ করে, আমি যদি এদিকে আসলে F8 কিটা দেখার জন্য আমি এখানে এই দিয়ে আসলাম। আসার পর আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করে আমি যদি এইদিকে কার্সর নেই, তাহলে কিন্তু লেখাটা সিলেক্টটা উঠা যায়। আবার এই লেখাটা সিলেক্ট করে আমি যদি এইদিকে কার্সর নেই, লেখাটা আমাদের সিলেক্টটা কিন্তু উঠে যাচ্ছে। কিন্তু আমি যদি কোনো লেখা এভাবে আমি ধরো এখানে কার্সর রাখলাম, রাখার পর আমি যদি এখন F8 চাপ দিই না, আমি ধরো এখান থেকে এখানে এই লেখাটুকু সিলেক্ট করা আছে। এখন আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু সরাসরি আর এই লেখাটা সিলেক্ট হয়ে গেল, কিন্তু এই সিলেক্টটা কিন্তু হইতাছে না। আবার এখানে ক্লিক করি, এই দেখো লেখা সিলেক্ট হইতাছে। এই যে এখানে ক্লিক করে লেখা সিলেক্ট হইতাছে, আবার এদিকে ক্লিক করলে এই দেখা আবার আগের মতো হয়ে গেল। বাস এগুলো কিন্তু আমরা মাউস দিয়ে এভাবে কিন্তু বিষয়গুলো করতে পারি, F8 এর কাজ। আবার আমি এদিকে এসে আমি ধরো এখান থেকে এভাবে আমরা মাউস দিয়ে এভাবে কিন্তু করতে পারি। আবার এদিকে এসে এই শিফট 8 চাপ দিয়ে যদি আমরা এখানে আসি, আইসা আমি ধরো এতটুকু সিলেক্ট করলাম, করার পর আমি এখন যদি শিফট 8 চাপ দিই, শিফট 8 চাপ দিলে দেখো আবার এই যেরকম হয়ে গেল। এইটা আবার এদিকে সিলেক্ট করে আমি যদি শিফট চাপ দিয়ে 8 চাপ দিই, দেখো এরকম হয়ে গেল। এগুলো করতে পারি। এখন আমি ধরো এটা দেখার পর আমি যদি বিষয়টা এখন আমরা আবার আগের মতো করতে চাই, এদিকে এসে স্কিপ দিলে আমাদের বিষয়টা আবার আগের মতো হয়ে যাবে। এখন তো এই যে এদিকে ক্লিক করলে কিন্তু বিষয়টা সিলেক্ট হইতেই আসছে, মানে আগের মতো হচ্ছে না। হওয়ার জন্য আমি যদি স্কিপ চাপ দিই, স্কিপ চাপ দিয়ে বাইরে ক্লিক করি, ক্লিক করলে ধরো আবার আগের মতো হয়ে গেল। এটা দেখার পর আবার এদিকে আসার পরে আমাদের ইন দ্য এক্সটেন্ড সিলেকশন মোড, এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। পর আমাদের দেওয়া আছে F8 লেফট টু রাইট অ্যারো কি। তো এখন FA রাইট লেফট টু রাইট অ্যারো কি বিষয়টা কি, আমি যদি এখন আমরা এই F8 যেটা কি এটা চাপ দিই, চাপ দেওয়ার পর আমি যদি এখন আমাদের এই যেভাবে আমরা রাইট অ্যারো চাপ দিই, দেখো একটা ক্যারেক্টার করে কিন্তু এভাবে সিলেক্ট হইতেছে এই যে ডান দিকে। আবার আমি যদি লেফট অ্যারো কি চাপ দিই, এই দেখো একটা ক্যারেক্টার করে সিলেক্ট হইতেছে, কিন্তু বাম দিকে সিলেক্ট হচ্ছে। এটা এই বিষয়টা, এটা দেখলাম। দেখার পর আবার এদিকে আসি, পরে দেওয়া আছে F8 রিপিটেডলি টু এক্সপ্রেস। এই বিষয়টা কি, আমাদের ওয়ার্ড সেন্টেন্স। তো এটা একটু পড়লে আমরা বুঝতে পারবো। এখন এটা আমি তোমাদের দেখাই। এখানে আইসা আমি ধরো কি করে বিষয়টা, এটা কি কাজ করে, আমি এখানে ধরো এদিকে কাজটা রাখলাম, রাখার পর আমি এখন যদি আমরা F8 চাপ দিই, চাপ দেওয়ার পরে যেভাবে যদি ডাউন চাপ দিই, দেখো এই যেভাবে কিন্তু বিষয়গুলো সিলেক্ট হইতেছে। তো এটা আমরা একটু দেখলেই বুঝতে পারবো। তোমরা যদি একটু দেখো বিষয়টা লেখা পড়লেই তোমরা বুঝতে পারবে কি বুঝাইছে। এটা এক্সপেন্ড দ্য সিলেকশন আর কি, সিলেকশনটা এক্সপেন্ড করবে। পর আমাদের দেওয়া আছে কি শিফট F8, এটা তো আমরা দেখলামই। পরে দেওয়া আছে আমাদের কন্ট্রোল শিফট প্লাস আমাদের এখান থেকে F8, এটা কি কন্ট্রোল শিফট F8 কি কাজ করে, কন্ট্রোল শিফট F8 কাজ করে কি, ধর আমরা এদিকে এসে আমাদের এখানে একটা ডকুমেন্ট ওপেন করি, ধরো এই ডকুমেন্ট ওপেন করলাম, করার পরে এটা কি কাজ করে, ধরো আমরা আমাদের এখান থেকে আমরা যদি এখন শুধু F8 চাপ দিই, এখন আমি ধর এটা সিলেক্ট করলাম এই চাপ দিয়ে, সিলেক্ট করার পর আমি যদি ডাউনার কি চাপ দিই, দেখো কিভাবে বিষয়টা হইতাছে। দেখো তোমরাই দেখো এভাবে কিন্তু আমাদের এভাবে এই যে এদুরু সিলেক্ট হচ্ছে, এটা বরাবরই কিন্তু এভাবে হচ্ছে না, বাটিকের ভাবে সিলেক্ট, দেখো কিভাবে জানি সিলেক্ট হচ্ছে। এখন আমি ধরো স্কিপ চাপ দিই, আবার আগের মতো করলাম। এখন আমি দিয়ে আমাদের এখান থেকে আমাদের কি দেওয়া আছে শর্টকাট কিটা আমরা দেখি, এই যে আমরা কন্ট্রোল শিফট F8, আমি যদি এই লেখাটা ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি এখন আমরা
কন্ট্রোল শিফট F8 চাপ দিই, চাপ দেওয়ার পর আমি ধরো এখান থেকে রাইট অ্যারো কি দিয়ে ধরো সিলেক্ট করলাম, করার পর এখন আমি যদি ডাউন অ্যারো চাপ দিই, দিলে কিন্তু আগের মতো ওই যে ওভাবে এটা সিলেক্ট এভাবে কিন্তু সিলেক্ট হচ্ছে না, এখন কিন্তু একবারে ভার্টিক্যাল ভাবে বরাবরই সিলেক্ট হইতেছে। এই যে আমি ডাউন অ্যারো আমাদের রাইট অ্যারো চাপ দিলে এই দেখো এদিকে আসতেছে, আবার লেফট অ্যারো চাপ দিলে এদিকে এসে পড়তেছে। এগুলা করে আমি যদি এখন রাইট অ্যারো চাপ দিই, এই যে আমাদের মানে ডাউন অ্যারো চাপ দিই, তাহলে নিচ দিকে নামছে, মানে সিলেক্ট হয়ে আছে, আবার আপ অ্যারো চাপ দিলে উঠে দিতেছে। বাস এগুলোই এই বিষয়টা। এটা দেখার পর আবার উঠানোর জন্য আমরা তো জানি এখানে এসে স্কিপ চাপ দিলে উঠে যাবে। এদিকে এসে যদি আমরা এদিকে আসি, আসার পর স্কিপ চাপ দিয়া ব্যাস উঠে দিলাম, এভাবে স্কিপ চাপ দিয়ে উঠাইতে পারি। বাস এগুলো আমরা দেখলাম, দেখার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটের মধ্যে প্রিভিউ এবং প্রিন্ট ডকুমেন্ট, সিলেক্ট টেক্সট এবং গ্রাফিক্স এক্সটেন্ড এর সিলেকশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।